কোনো কোনো প্রান্তে মুসলমানদের শকর গুজার হচ্ছে এবং কোনো কোনো প্রান্তে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। রক্তে মুসলমানদের জমিন মুসলমানদের রক্তে ভেসে যাচ্ছে। আপনারা জানেন বিগত কিছুদিন আগে মুসলমানদের একটি ঐতিহ্যবাহী রাষ্ট্র, ঐতিহ্যবাহী দেশ, যেই দেশটির কথা হাদিসের মধ্যে এসেছে এবং মুসলমানদের নিকট মক্কা এবং মদিনা এই দুই শহরের পর সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে প্রিয় যে শহরটি, যেই দেশটি, সেই দেশটি হচ্ছে সিরিয়া। দীর্ঘ ৪৫ থেকে ৫০ বছরের স্বৈরা শাসনকে তারা বিদায় করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের মাধ্যমে। এই ২০২৪ সাল মুসলমানদের জন্য একটা বিজয়ের সাল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে স্বৈরাচার তাদের ক্ষমতার মসনদ থেকে তারা বিদায় নিচ্ছে। আমরা প্রথমে দেখেছি ২০২১ সালে দীর্ঘ ২০ বছর অত্যাচার নির্যাতনের স্কিম রুলার চালাইছে আফগানিস্তানে মার্কিন সৈন্যরা, যারা সভ্যতার দাবিদার, সভ্যতার নামে বিভিন্ন কথাবার্তা বলে বেড়ায়, আবার তাদের অন্য চরিত্র দিয়ে মানুষ হত্যা করতে তারা দ্বিধাবোধ করে না। এবং এরপর শ্রীলঙ্কা থেকে আরেক স্বৈর শাসকের বিদায় হয়েছে রাজাপাকসে। এরপর ২০২৪ এসে বাংলাদেশ থেকে দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট স্বৈরাচাররা পলাতে বাধ্য হয়েছে, জনগণ তাদেরকে পলাতে বাধ্য করেছে, ক্ষমতাচ্যুত করতে তারা বাধ্য হয়েছে। এরপর একেবারে শেষ প্রান্তে এসে ডিসেম্বরের ২৪-এর শেষ প্রান্তে এসে ডিসেম্বরের শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সেই কাঙ্ক্ষিত শহর সিরিয়াকে বাশার আল আসাদের থেকে দীর্ঘ সময় অত্যাচার নির্যাতনের যে স্টিম রুলার চালাইছে তার থেকে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। বাশার আল আসাদকে তার দেশ থেকে পালায়ে যেতে বাধ্য করেছে সিরিয়ান মুসলিম দেশপ্রেমিক সৈন্যরা, দেশপ্রেমিক নাগরিকেরা। এই সিরিয়াটি মুসলমানদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বনবী এই সিরিয়ার জন্য স্পেশালি ভাবে দোয়া করেছেন বরকতের জন্য। এই সিরিয়া যেখান থেকে, যেই স্থানে, যেই দেশে কিয়ামত শুরু হবে বা কিয়ামতের মাঠ যেই জায়গাটা বলা হয় সেটা হচ্ছে এই সিরিয়া শহর, সিরিয়ার যে দেশটা। এবং এখানেই হযরতে ঈসা আলাইহিস সালাম সিরিয়া শহরে, দামেস্ক শহরের পূর্ব প্রান্ত একটা মসজিদের সাদা মিনারের উপরে ২ জন ফেরেশতার কাঁধের উপর ভর করে আসরের সময় তিনি এই পৃথিবীর বুকে অবতরণ করবেন।